জগন্নাথ ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের 15 বছর আগে এক একজনের ছাত্র জীবন শেষ হয়েছে। তারা এখনো কি করে ক্যাম্পাসে? তাদের কি স্বার্থ? তারা যে রানিং স্টুডেন্ট যারা আছে তাদেরকে বের করে দিয়ে তারা হলগুলো দখল করে এখানে বসে তারা সন্ত্রাসী, মাদকের আখড়া, মাদক ব্যবসা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তারা মানে একদম উঠে পড়ে লেগেছে তারা ক্যাম্পাসগুলোতে। ছাত্রদল কোনো অবস্থায় চাচ্ছে না যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে যাক। আসলে গতকালকে আমাদের ইউজিসির চেয়ারম্যান মহোদয় আসছিলেন ক্যাম্পাসে। তো আমাদের ইউনিভার্সিটির সমস্যাগুলো আপনারা সবাই জানেন। তো আমাদের প্রশাসনের কাছে যখন যাওয়া হয় সমস্যাগুলো নিয়ে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বলে যে ইউজিসি আমাদের দিতে চায় না, আমরা এই জন্য দিতে পারি না। যার কারণে গতকালকে আমাদের ইউনিভার্সিটির যক্সু প্রতিনিধি এবং কিছু শিক্ষার্থী তারা বেসিক 3টা দাবি নিয়ে ইউজিসি চেয়ারম্যানের কাছে দেখা করতে চায়। একটা হলো আমাদের মেডিকেল সেন্টারে মাত্র একজন ডাক্তার রয়েছে, এখানে যাতে আরেকজন ডাক্তার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়। আর আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসন নির্মাণের জন্য 20 কোটি টাকা এসেছে রাষ্ট্র থেকে। এই টাকা দিয়ে যাতে করে শিক্ষার্থী অতি দ্রুত অস্থায়ী আবাসন নির্মাণ করা হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আর হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে 10.5 কোটি টাকার কাজ আছে, এই কাজের টেন্ডারটা যাতে সেনাবাহিনীকে দেওয়া হয়, যাতে করে এই টাকার কোনো লুটপাট না হয়, এটা সুন্দরভাবে কাজগুলো হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম শিক্ষার্থীদের এখানে ঢুকতে দেয় না। পরবর্তী শিক্ষার্থীরা বাইরে এসে অবস্থান করে, তাদের দাবিগুলো জানানোর চেষ্টা করে, কিন্তু ইতোমধ্যে ছাত্রদল এসে শিক্ষার্থীদের উপরে হামলা করে। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা হচ্ছে, ছাত্রদল কোনো অবস্থায় চাচ্ছে না যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে যাক, কারণ যেহেতু এটা অনেক বড় একটা কাজ, 10.5 কোটি টাকার কাজ, তারা চাচ্ছে এটা তাদের যে পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠান আছে এবং তাদের ভাই ব্রাদারকে দিয়ে করাবে, এবং এখান থেকে মোটা অঙ্কের একটা কমিশন তারা মূলত নেওয়ার জন্যই তারা কখনোই চাচ্ছে না যে সেনাবাহিনীর মাধ্যমে কাজটা বাস্তবায়িত হোক। এবং দ্বিতীয় ক্যাম্পাসে যে আমাদের অস্থায়ী আবাসনের যে বিষয়টা, এটা হলো শিক্ষার্থীদের আন্দোলনের ফলে এই টাকাটা দিয়েছে সরকার, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র ছাত্রদলকে খুশি করার জন্য এটার সাথে আরও 8 কোটি টাকা যোগ করে ছাত্রদলের একজন নেতাকে টেন্ডার দেওয়ার জন্য চেষ্টা করছে, যে যাতে করে তারা এখানে একটা ভবন নির্মাণ করতে পারে। কিন্তু এই ভবন আদৌ কবে নির্মিত হবে, এখানে কতজন শিক্ষার্থী থাকতে পারবে, বা এই ভবনের কাজ কবে শেষ হবে, এর কোনো নিশ্চয়তা প্রশাসন আমাদেরকে দিতে পারেনি। অন্যদিকে যদি তারা এই টাকা দিয়ে একটা অস্থায়ী আবাসন নির্মাণ করে, মাত্র 3 মাসে 1600 শিক্ষার্থীর আবাসন নির্মাণ করা সম্ভব। তো যার কারণে আমাদের দাবিগুলো যৌক্তিক ছিল, কিন্তু তারা এখান থেকে তো যেহেতু একটা কমিশনের জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, যার কারণে তারা যাতে শিক্ষার্থীরা এই বিষয়ে কথা বলতে না পারে, এজন্য তারা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে বলে আমরা মনে করছি। হ্যাঁ, অবশ্যই বিস্তার করে। আপনি ঢাকা কলেজ, ঢাকা আলিয়ার হামলা দেখেন, আপনি বিএম কলেজের হামলা দেখেন, বিভিন্ন জায়গার আপনাদের হামলাগুলো বিশ্লেষণ করেন। তারা তো আসলে সবাই একদম চাচার বয়সী হয়ে গেছে, চাচা দাদার বয়সী এক একজন। তাদের এক একজনের বয়স 40-45 বছর। তারা যদি পড়াশোনা শেষ করে বিয়ে করতো ঠিক সময়, তাদের ছেলেরা এখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিত। এই লোকদের তো কেউ থাকতে দেবে না। তারা কি করছে? আধিপত্য বিস্তার করে তারা যে রানিং স্টুডেন্ট যারা আছে তাদেরকে বের করে দিয়ে তারা হলগুলো দখল করে এখানে বসে তারা সন্ত্রাসী, মাদকের আখড়া, মাদক ব্যবসা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তারা মানে একদম উঠে পড়ে লেগেছে তারা ক্যাম্পাসগুলোতে। এবং যে ক্যাম্পাসগুলো নতুনভাবে তৈরি হচ্ছে, তারা এই ক্যাম্পাসগুলোতে জগন্নাথ ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের 15 বছর আগে এক একজনের ছাত্র জীবন শেষ হয়েছে। তারা এখনো কি করে ক্যাম্পাসে? তাদের কি স্বার্থ? তাদের স্বার্থ হলো যে বড় বড় টেন্ডারগুলো হয়, এখানে যে নিয়োগগুলো হয়, নিয়োগ বাণিজ্য করা, টেন্ডার বাণিজ্য করে তারা তাদের আখের গোছানো। এই চিন্তা ভাবনা নিয়েই তারা ক্যাম্পাসে থাকে এবং ক্যাম্পাসে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। আমাদের গতকালকে 3 দফা হামলা হয়েছে। 3 দফা হামলায় আমাদের সকল মিলে প্রায় 70+ শিক্ষার্থী আহত হয়েছে। এখানে সাধারণ শিক্ষার্থী আছে, এখানে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ আছে, এবং এখানে বাম ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ আছে, এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আহত হয়েছে, জকসুর নেতৃবৃন্দ আহত হয়েছে। সবাই মিলে 70 অধিক শিক্ষার্থী এখানে আহত হয়েছে গতকালকে।